একি গাড়িতে উঠেই তো মনে হচ্ছে যেন ভুল করে ফেললাম। আমি তো পড়েই যাচ্ছি, স্ক্রু তো আমি চালাতে পারছি না। হাই হাই বক 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 বক। এ বাবা, পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি। মাই বন্ধু বাঁচাও, মাই বন্ধু বাঁচাও। আমি পড়ে গেছি মাই বন্ধু, পড়ে গেছি। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। গাড়ি চাপা পড়েছি গো, আমি গাড়ি চাপা পড়েছি। আমাকে তোলো তোলো মাই বন্ধু, তোলো আমাকে তোলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। গুড্ডু আর মাহি সকালে এখনো ঘুম থেকে ওঠেনি। দুজনাই খুব ঘুম দিচ্ছে আজকে, একেবারে সেই যাকে বলা হয় জোর ঘুম। গুড্ডু তো রোজ ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজ আর গুড্ডুর ঘুম ভাঙেনি। এই তো মাহি নড়াচড়া করতে শুরু করে দিয়েছে, কিন্তু উঠবে কি মনে তো হচ্ছে না। আবার ঘুমিয়ে পড়ল। গুড্ডু আর মাহি তো মনে হচ্ছে আজ যেন পাল্লাপাল্লি দিয়ে ঘুমাচ্ছে। ওই তো গুড্ডু উঠে পড়েছে। পুক 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 পুক। সকাল হয়ে গেছে। বাবারে বাবারে, বুঝতেই তো পারিনি এত সকাল হয়ে গেল কি করে। পাখিরা সব একেবারে তো মনে হচ্ছে খুব কিচিমিচি কিচিমিচি করছে। কখন থেকে কিচিমিচি করছে তাও তো মনে হচ্ছে আমি টেরই পাইনি। ই মা, এখনো তো মাই বন্ধু ওঠেইনি। কি হবে? ভালোই হয়েছে, আজকে আমি বন্ধুর আগেই উঠে পড়েছি। কি মজা কি মজা। বুক বুক বুক। উনি বাবা, জোর টয়লেট জোর টয়লেট, খুব টয়লেট। যাই যাই তাড়াতাড়ি করে আসি। অন্যদিন তো ভোর থাকতে থাকতে এই টয়লেটটা করে আসি, কিন্তু আজকে তো করাই হয়নি। তাড়াতাড়ি করে যেতে হবে, যদি কেউ দেখে ফেলে তাহলে তো খুব মুশকিল। মাহি বন্ধু আমাকে খুব বকা দেবে। তাড়াতাড়ি যাই, টয়লেটটা আগে করে আসি যাতে কেউ না দেখতে পাই। যাই যাই যাই, তাড়াতাড়ি যাই যাতে কেউ না দেখতে পাই। বাবা, হয়ে গেল। টয়লেট করতে গিয়ে কি যে ভয় লাগে। এই সকাল সকাল যদি টয়লেটটা পাই তাহলে তো খুব মুশকিল। রাত রাত পেলে খুব ভালো হয়, তাহলে তো কেউ দেখতেই পাবে না, আমাকে করেই চলে আসবো। ই মা, এখনো তো দেখছি ওঠেনি, কখনো উঠবে? আজকে তো মনে হচ্ছে মাই বন্ধু খুব ঘুম দিচ্ছে। পুক 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 পুক। আইডিয়া! আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। সেটাকে আজকে সকাল সকাল কাজে লাগাতে হবে। আইডিয়া! ই খুব মজা খুব মজা। মাই বন্ধু তো ঘুমিয়ে আছে, আর আমি এখন মাই বন্ধুর ওই গাড়িটাতে চড়বো। কি মজা! চুপি চুপি চড়তে হবে যাতে না দেখতে পাই। বাবা বা, খুব মজা খুব মজা। বুক 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 বুক। গাড়িটা তো খুব সুন্দর, আমার তো সেদিনই খুব পছন্দ হচ্ছিল, কিন্তু সেদিন কি করে আমি চড়বো? মাই বন্ধু তো গাড়ির থেকে নামলোই না। আমার তো সেদিন খুব ইচ্ছা করছিল চড়তে। যাই যাই, গাড়িটাকে ঠেলে ঠেলে সামনে নিয়ে যাই, দিয়ে গাড়িটাতে আমি চড়বো যাতে মাহি বন্ধু দেখতে না পায়। এইদিকে সরিয়ে নিয়ে আসি। বাবা, কি ভারী গাড়িটা, আনতে কি কষ্ট হচ্ছে আমার। বাহ, কি সুন্দর দেখো তো এই সিটটা, খুব ভালো লাগছে তো দেখতে। মনে হচ্ছে এই সিটের উপরেই আমি ঘুমিয়ে পড়ি। না না, কাল থেকে আর ওইখানে ঘুমাবো না, মনে হচ্ছে এইখানেই ঘুমাবো। বুক 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 বুক।
মাহি বন্ধু দেখার আগেই চুপি চুপি গাড়িটাতে চড়ে আবার গাড়িটা ঠিক জায়গায় রেখে দিতে হবে, না হলে যদি বুঝে ফেলে যে গুড্ডু এটাতে উঠেছে, তখন তো গুড্ডুকে খুব বকবে। না না, আমাকে ঠিকভাবে কাজ করতে হবে। বক 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 বক। মাহি বন্ধুর গাড়িটা কি সুন্দর, আমারও যদি এমন একটা গাড়ি থাকতো তাহলে কি ভালো হতো। বক বক বক। যাই যাই, তাড়াতাড়ি গাড়িটাতে একটু উঠে পড়ি চুপি চুপি, না হলে তো আমার বন্ধু উঠে পড়বে। কোন দিক দিয়ে যে উঠবো, এই দিক দিয়ে না ও দিক দিয়ে, কিছুই তো আমি বুঝতে পারছি না। কোন দিক দিয়ে যে উঠলে ভালো হয়, পড়ে যাব না তো? উড়ি বাবা, আমার তো আবার খুব ভয় ভয় করছে। যদি পড়ে যাই তাহলে তো বন্ধু বুঝেই ফেলবে। না, আমি একটু এই দিকে এসে দেখি তো গাড়িটা, যে এই দিক দিয়ে আমি একটু উঠতে পারি কি না। না না, ওরে বাবা রে, মনে হচ্ছে আমি এই দিক দিয়ে উঠতে পারবো না, আমাকে ওই দিক দিয়েই মনে হচ্ছে উঠতে হবে। যাই যাই, আমি আবার ওই দিকে চলে যাই, তাহলে মনে হয় ভালো করে আমি উঠতে পারবো। তাড়াতাড়ি করে যাই, এই দিক থেকেই উঠে পড়ি। এই তো, গাড়িটাতে তো আমি উঠতে পারবো মনে হচ্ছে। এই তো, এই দিক দিয়ে তো মনে হচ্ছে ভালোই সোজা হবে, ওই দিক দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। গাড়িটাকে একটু সোজা করে দিই, না হলে তো উঠতে গিয়ে আমি পড়েই যাবো। এই তো, সোজা হয়ে গেছে হয়ে গেছে। বক 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 বক। এবার তো আমি একটুও পড়ে যাব না, খুব ভালো করে উঠতে পারবো। যাই যাই যাই, তাড়াতাড়ি করে উঠে পড়ি, না হলে তো আবার মাহি বন্ধু উঠে পড়বে। দেখি তো, মাহি বন্ধু তো আবার উঠে পড়লো না তো। উঠে পড়লে তো খুবই মুশকিল হবে। এই তো, মনে তো হচ্ছে ওঠেনি, ঘুমিয়ে আছে। বুক 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 বুক। খুব ভালো কথা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এখনো ঘুম থেকে ওঠেনি। কত সকাল হয়ে গেল, তাও এখনো ঘুম থেকে উঠছে না। বা বা বা, খুব ভালো খুব ভালো, যত পারো ঘুমাও, অনেক অনেক করে ঘুমিয়ে থাকো তুমি। যাই যাই যাই, এবার আমি এক লাফ দিয়ে উঠে পড়ি। এই বলে গুড্ডু তো এক লাফ দিল। ইয়ে, ইয়া, এই সোজাভাবে লাফ দিলাম। বা বা বা, খুব মজা খুব মজা। এই তো, এইভাবে উঠেই তো ভালো হয়েছে, ওইভাবে তো মনে হচ্ছিল উল্টো উল্টো লাগছিল, আমি তাহলে চালাতাম কি করে? এইরকম ভাবেই হয়েছি, খুব ভালো হয়েছে। সোজা হওয়ার সময় তো ভাবলাম মনে হয় আমি পড়েই যাব, কিন্তু না না, পড়িনি। বা বাবা, কি মজা, কি আরাম কি আরাম। বুক 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 বুক। সেই জন্যই তো মাহি বন্ধু গাড়ির থেকে নামছিলই না, এত আরাম, সেই জন্যই বুঝতে পেরেছি এখন। আমি এখন থেকে আমি এখন থেকে রোজ সকাল সকালে উঠে পড়বো, আর রোজ রোজ গাড়িতে চড়বো। যাই যাই, একটু চালিয়ে দেখি। এই তো, চালাতে পারছি। ই বাবা, কিন্তু এত নড়ছে কেন? আমি তো মনে হচ্ছে যেন পড়েই যাব। উড়ি বাবা রে, কেমন ভয় ভয় করছে তো আমার। পুক পুক পুক। মাই বন্ধু যদি থাকতো আমার পাশে, তাহলে তো আমি মনে হয় খুব ভালো করে চালাতে পারতাম। একি, গাড়িতে উঠেই তো মনে হচ্ছে যেন ভুল করে ফেললাম, আমি তো পড়েই যাচ্ছি, একটু তো আমি চালাতে পারছি না। হাই হাই, বক 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 বক। এ বাবা, পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি। মাই বন্ধু বাঁচাও, মাই বন্ধু বাঁচাও, আমি পড়ে গেছি, মাই বন্ধু পড়ে গেছি, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, গাড়ি চাপা পড়েছি গো, আমি গাড়ি চাপা পড়েছি, আমাকে তোলো তোলো, মাই বন্ধু তোলো, আমাকে তোলো। আমি আর কখনো উঠবো না এই গাড়িতে, পচা গাড়ি, গাড়িতে উঠেই আমি তো পড়ে গেছি, আমি কখনো উঠবো না। এখন থেকে মাহি বন্ধুই উঠবে এই গাড়িতে, ভুল করেও আর এই গাড়ির দিকে আমি আর আসবো না। পুক 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 পুক। মাহি বন্ধু
বাঁচাও বাঁচাও। এদিকে মায়ের তো ঘুমই ভাঙছে না। হঠাৎ ঘুম ভেঙে শোনে গুড্ডুর গলার আওয়াজ। আরে, গুড্ডুর গলার আওয়াজ মনে হচ্ছে। কোথায় গেল গুড্ডু? কি, গুড্ডু তো নেই দেখছি এখানে। তাহলে গুড্ডু গেল কোথায়? ঘুম থেকে উঠে তো চোখে তেমন আমি দেখতেই পাচ্ছি না। হায় হায়, মনে হচ্ছে যেন মেঝেতে কে পড়ে আছে। আরে, ওই তো দেখা যাচ্ছে, মনে হচ্ছে গুড্ডু। দাঁড়া দাঁড়া গুড্ডু, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কি করে পড়ে গেলি তুই বলতো? এই সাত সকালে তুই এই গাড়ি চাপা পড়েছিস কেন রে গুড্ডু? কি করে পড়লি? হায় হায় হায়, দাঁড়া দাঁড়া গুড্ডু, দাঁড়া, আমি তুলে দিচ্ছি, দাঁড়া। এই গুড্ডু গুড্ডু, তুই আমাকে না বলে গাড়িতে উঠেছিলি, সেই জন্যই তো পড়ে গেছিস। আরে আরে, আমাকে আগে তাড়াতাড়ি করে তোলো না, না হলে তো আমি আরো চাপা পড়ে থাকবো। আমার তো খুব কষ্ট হচ্ছে নাকি। বুক 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 বুক, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। আরে তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। আরে এই গুড্ডু, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, তোকে তো আমি এখনই উঠিয়ে দেবো, দাঁড়া। কিন্তু তুই কিন্তু আর এমন করে কখনো গাড়িতে উঠবি না গুড্ডু, বুঝেছিস? দাঁড়া দাঁড়া গুড্ডু, দাঁড়া, আমি তোকে ধরে ধরে তুলে দিচ্ছি, দাঁড়া। কি ভারী বলতো গাড়িটা, দাঁড়া। এই তো উঠে পড়েছিস। তুমি যদি না থাকতে আমার তো তাহলে ওটাই হতো না। এই গুড্ডু গুড্ডু, তুই এই সাত সকালে আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে গাড়িতে উঠেছিস। দেখেছিস তো আমাকে না জানিয়ে গাড়িতে উঠলে কি হয়? পড়ে গেলি তো কেমন ব্যথা পেয়েছিস বলতো? পুক 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 পুক, খুব ব্যথা, খুব ব্যথা, পায়ে খুব লেগেছে, খুব লেগেছে। এমন লাগা আর কখনো লাগেনি, আজকে প্রথম। খুব ব্যথা, খুব ব্যথা, বুক বুক। গাড়িটা কিনে আনার পর থেকে তুমি তো আমাকে একবারও চড়তে দাওনি, তুমি নিজেই সব সময় চড়েছো। তাই জন্য আমি ভাবলাম আজকে তো আমি আগে উঠে পড়েছি, সেই জন্য আমি তোমার গাড়িটা চুপি চুপি চললে তুমি দেখতে পাবে না। সেই জন্যই তো আমি তোমার গাড়িটাতে উঠে পড়েছি আর একটু চালানোর চেষ্টা করেছি। ও, বুঝতে পেরেছি গুড্ডু, তুই তার মানে আমাকে হিংসে করিস, তাই তো? তোকে আমি সেই দিনকে গাড়িতে চড়তে দিইনি বলে তুই আজকে আমার সাথে এমন করতে পারলি। আমাকে তুই না জানিয়েই গাড়িতে চুপি চুপি উঠে পড়লি। তুই কিন্তু একদম ঠিক করিসনি গুড্ডু, এইটা বুঝেছিস তো? দেখলি তো তুই কেমন পড়ে গেলি। আমাকে না জানিয়ে ওঠার ফল এটা তুই পেয়েছিস। বুক বুক, আমি তোমাকে মোটেও হিংসা করি না, মোটেও না, মোটেও না। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার একটু গাড়িতে চড়তে ইচ্ছে করছিল, সেই জন্য চড়েছি। কিন্তু গুড্ডু, তোকে তো আমি আগেও বলেছি, কারোর কোনো জিনিস যদি নিতে হয় তাহলে তাকে বলে নিতে হয়, বুঝেছিস? দেখলি তো, তুই বলিসনি বলেই তো তুই আজকে পড়ে গেছিস। যদি তুই বলতিস আমাকে তাহলে তুই কখনো পড়ে যেতিস না। একসাথে যদি থাকতাম তাহলে তোকে তো আমি পড়তেই দিতাম না, তাই না গুড্ডু বল? আর কখনো এমন করবি? আর কখনো এমন করিস না, এই জিনিসগুলো কিন্তু খুব বাজে। বক বক, একদম ঠিক কথা বলেছো তুমি। আমি আর এরকম কখনো করব না, আমার খুব ভুল হয়ে গেছে। আজকে আমি অনেক শিক্ষা পেয়ে গেছি, কাউকে কোনো জিনিস নিতে গেলে সব সময় বলে নিতে হয়, আর এমন ভুল কখনো হবে না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে গুড্ডু, তোকে আমি এইবারের মতো ক্ষমা করে দিয়েছি। দেখি তো গাড়িটার কোনো ক্ষতি হয়নি তো? যা করে ফেলে দিয়েছিস আমার নতুন গাড়িটা। ইস, কয়দিন আগেই তো বাবা কিনে এনে দিল, আর এখন দেখেছিস তো তুই ফেলে দিয়েছিস। কেমন তাহলে? রঙগুলো চটে যাবে না বল? এরকম কিন্তু আর কখনো করবি না। গাড়িটার কিন্তু খুব ক্ষতি হয়ে গেছে, বুঝেছিস তো রে গুড্ডু? বুক, ওর কিছু হয়নি গো, গাড়িটার কিছু হয়নি গো। যা হয়েছে আমারই হয়েছে। ও গাড়িটা তো আমার গায়ের ওপরেই পড়েছিল। গাড়ির কোনো ক্ষতি হয়নি, যা ক্ষতি হওয়ার আমার হয়েছে। আমার পায়ে লেগেছে গো, আমার পায়ে লেগেছে। খুব ব্যথা পেয়েছি আমি, খুব ব্যথা পেয়েছি। ও তাই বুঝি গুড্ডু, তোর খুব লেগেছে, খুব ব্যথা পেয়েছিস? দাঁড়া দাঁড়া দেখি, দাঁড়া ওই দিক দিয়ে দেখি, দাঁড়া তোর কাছে এসে তোকে একটু আদর করে দিই গুড্ডু। আয় আয় গুড্ডু, একটু আদর করে দিই। কোথায় লেগেছে গুড্ডু তোর, কোথায় লেগেছে? বল আমাকে একবার বল গুড্ডু। তোকে আমি মলম লাগিয়ে দেব গুড্ডু। তোর কোথায় লেগেছে বল বল, তাড়াতাড়ি বল, আমি মলমটা নিয়ে এসে তোর গায়ে লাগিয়ে দিই। তাড়াতাড়ি বল। বুক বুক, মলম লাগবে, মলম লাগবে। আমার খুব ব্যথা লেগেছে, খুব ব্যথা লেগেছে। পায়ে এমন জোরে আমার গাড়িটা পড়েছে, আমার খুব ব্যথা হয়ে গেছে। আমি আর দাঁড়িয়েই থাকতে পারছি না, তো খুব ব্যথা, খুব ব্যথা। আমাকে তুমি মলমটা পরে এনে দিও। আগে গাড়িটা তোলার ব্যবস্থা করো, আমাকে মলমটা তুমি পরে লাগিয়ে দিও কেমন? গাড়িটা অনেকক্ষণ ধরে আছে নিচে পড়ে, তাড়াতাড়ি তুমি আগে তুলে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে গুড্ডু, ঠিক আছে। আগে আমি গাড়িটাই তাহলে তুলে দিই, তারপর না হয় তোকে মলমটা এনে দেবো কেমন? গাড়িটা তুলতে দুজন হলে খুব ভালো হতো রে। গাড়িটা যা ভারী, একা তো মনে হচ্ছে যেন তুলতেই পারবো না। কিন্তু তোর তো আবার পায়ে ব্যথা, তুই আবার ধরবি কি করে, তাই না বল? আমাকেই তুলতে হবে। যাই, তুলে দেখি তুলতে পারি কি না। গাড়িটা যা ভারী, মনে হচ্ছে তুলতেই পারবো না। ইয়া, দেখেছিস তো গুড্ডু, আমি গাড়িটা তুলতেই পারছি না। কি ভারী, কি ভারী। একা একা আমি তুলতে পারি নাকি? তাই কেউ যদি সাহায্য করতো খুব ভালো হতো, জানিস তো। তাও চেষ্টা করি, দাঁড়া দাঁড়া দাঁড়াও, আমি দেখি তোমাকে একটু সাহায্য করতে পারি কি না। মাথা দিয়ে আমি একটু ঠেলি, আর তুমি ওই দিক দিয়ে হাত দিয়ে টেনে নাও, তাহলে এই হয়ে যাবে। ঠেলছি, দাঁড়াও দাঁড়াও, মাথা দিয়ে ঠেলি, তুমি তুলে নাও ওই দিকে। বাবারে বাবারে, কি ভারী, কি ভারী। সেই জন্যই তো আমার পায়ে এত ব্যথা পেয়েছি আমি। এই তো গাড়িটা শেষমেশ তাহলে ওঠাতে পেরেছি। দেখলি তো গুড্ডু, গাড়িটা কেমন ভারী। সেই জন্যই তো বলছি, আর কখনো আমাকে না জানিয়ে তুই কিন্তু চুপি চুপি উঠে পড়িস না। এরপরে যদি তুই পড়ে যাস, আমি যদি ঘরে না থাকি, তখন তোকে কে ওঠাবে, তাই না বল? তখন তো সবাই জেনেই যাবে যে তুই আসল ডগি। তুই ওই গাড়িটাতে উঠতে যাচ্ছিলিস, তাই না? তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।